ও মূর্খ দাদি নানির কাছে শুনলাম যে তারা নাকি ঘুমায় আর রাত শেষ করতে পারে নাই, আর আমার জামানায় আসছে অন্যরকম। আমি ঘুমাইলে চোখ বন্ধ করলে ভোর হয়ে যায়। কি যে একটা জ্বালায় আছি, চোখ বন্ধ করলেই ভোর হয়ে যায়। তো যাই হোক না কেন, সকাল সকাল ঘুম থেকে উঠে যায় রান্নাঘরটা দেখলাম যে অনেক নোংরা, সব অগুছালো ভাবে। রাতটা হয়তো টুপস করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এসে এখন রান্নাঘরটা আমি ক্লিন করলাম, সব পরিপাটি করে ক্লিন করে তারপর এখন আমি কি ক্ষুধা লাগছে, কি খাওয়া যায় কি খাওয়া যায়। এখন এই আচ্ছা ঠিক আছে, এটা কি পাস্তা পাস্তা যেতে আছে, পাস্তা দিয়ে চালিয়ে দে। আর কি হবে, খালি শুধু পাস্তা দিয়ে কিছু হবে? আচ্ছা এটা কি, আচ্ছা এটা দিয়ে চালিয়ে দেবো। তারপর হচ্ছে পানি দিলাম, চুলাটা জ্বালিয়ে দিই একটু, যেহেতু পানিটা গরম করতে হবে তার জন্য চুলাটা তো অবশ্যই জ্বালাতে হবে, কারণ আমার তাপে তো আর পানি গরম হবে না। তো এখানে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম, বুঝছো? লবণ প্রথমে একটু দিয়ে দিলাম, যে কেমন না কেমন হবে লবণ দিতাম, এবার বললে যে এই জন্য লবণ দিয়ে দিলাম। এখন পাস্তাটা হচ্ছে একটু সিরে নেই, সিরে তারপর হচ্ছে ঢেলে নেই। কতটুকু দেবো এখনো বুঝতে পারতেছি না। এক বাটি আমি দিয়ে দিলাম, পানি গরম যখন হবে তখন দিয়ে দিবা, বুঝছো? তারপর চলো এখানে পানি স্যুপ ঢেলে নেই, স্যুপ কতটুকু দেওয়া যায় সেটা হচ্ছে দেখে নিলাম, একটু বেশি দিলাম। তারপর হচ্ছে এখানে আমার হচ্ছে এই যে আলাদিনের প্রদীপটা ধুয়ে নিলাম, এখানে পানি নেশে দিলাম। তা পানি হয়তো হবে না, এতে হচ্ছে না। এখন আমি কলের কাছে যাই, এখানে হচ্ছে আমি কলে নেশে দিয়ে দিলাম, যতটুকু দরকার হতে থাক। তারপর যখন হয়ে যাবে তখন আমি নিয়ে যাব। তারপর যাওয়ার সময় থেকে ওরে মোর খোদা, এই জীবনে শুনেছি দুধ পড়ে যায়, এখান থেকে পাস্তাও পড়ে যায়, সেটা আমি বুঝতে পারলাম। যাইস, তার জন্য রাগ করো না, এখানে পাস্তা পড়ে যায়। আবার হচ্ছে এখানে হচ্ছে গুটাইতে থাকলাম, স্যুপ গুঁড়ো আমি চুলায় দিয়ে চুলায় যদি স্যুপ যে দিবা, রেসিপি তোমাদের বলি, এটা হচ্ছে থাইল্যান্ডের টোস্ট রেসিপি, ঠিক আছে? তো এখানে হচ্ছে তুমি যে স্যুপ দিবা, দিয়ে পরে তা গুটাইতেই হবে, বুঝতে পারছো? তা না হলে কিন্তু তলা পেকে যাবে, বুঝতে পারছো? তারপর এখানে হচ্ছে একটু গুটাইতেই থাকবো। তারপরে যে পাস্তাটা আমি ধুয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিব। চলো দিয়ে দিলাম, দিয়ে একটু একটু ডিজাইন করে করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে পড়ে গেছিল, তারপর এখানে যে রয়ে গেছে এটা তো আমি দেখিনি। তুই এবার কোন লুকাইছিলি? আমরা সবাই আমার সাথে এরকম করতেছে, বুঝতে পারতেছি না। পানি আরো লাগলো, নাহলে তো পানি যদি না দিতাম তাহলে কি হতো জানো? কেটে কেটে রুটি রুটি হয়ে যেত, কেক হয়ে পুডিং হয়ে যেত। কিন্তু আমি তো খাবো সুরা, তো না, সুরা না হয়ে পুডিং হয়ে যেত। তো যাই হোক, একদম দুর্বল দুর্বল লাগলো, একদম সাদা ফ্যাকসা লাগলো, এর জন্য একটু সস দিয়ে দিলাম। সস দেওয়ার পরে দেখো একটু কালারটা একটু জোশ আসছে, ঠিক আছে? এই কালারে তাও চলে। তাই জন্য হচ্ছে এখন আমি খাবো কিসে, তার জন্য হচ্ছে গেলাম, যাওয়ার পরে কোথায় যাওয়া যায় চুপি চুপি আমি কিসে খাওয়া যায় কিসে খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, এই বাড়িটা আমার পছন্দ হয়ে গেছে, বাড়িটা নিয়ে যাই আমি এখান থেকে। বাড়িটা নিয়ে চুপি চুপি আগে লাগিয়ে তারপর যেহেতু আমি একটু ভোরবেলায় উঠে আসছি, বাড়িটা নিয়ে তারপর হচ্ছে একটু ধুয়ে নিতে হবে, নাহলে করে দেখা গেল যে আমি স্বাস্থ্যের জন্য যে খাবারটা খাচ্ছি স্যুপ, সেটা স্বাস্থ্যে না গিয়ে অস্বাস্থ্যকর হয়ে যাবে। যে কারণে প্রথমে আমি ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন একটা হাতটা ধুয়ে নিয়ে এখন এসব হচ্ছে পরিপাটি করে তারপর হচ্ছে এটা আমি এখন হয়ে গেছে, নামিয়ে নেব, নিয়ে পরিবেশন করব। এখন কেমন হয়েছে? লুকটা কিন্তু অসাম হয়েছে। এখানে 3 রকমের পাস্তা আছে। তো তারপর এই রেসিপিটা যদি আমার কাছে প্রথম দেখো তাহলে অবশ্যই কিন্তু বলবে তোমরা কমেন্টে, আর যদি তোমরা খেয়ে থাকো তাহলে বলবে কেমন মজা হয়েছে। কিন্তু আমার কাছে কিন্তু অনেক মজা হয়েছে ভাই, আমার এগুলো এই টাইপের রেসিপিগুলো অনেক ভালো লাগে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হেলদি খাবার খাবে। বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ।